এই ভারতবর্ষ এই কলিকালে গৌঠুরি এসেছিলেন, তাই আমরা সকলেই মহাভাগ্যবান। যখন ভারতবর্ষের মানুষ বিভিন্ন সংকীর্ণ চেতা নিয়ে বিভিন্নভাবে সাম্প্রদায়িকতা করছিল, দলে দলে অন্যদিকে চলে যাচ্ছিল, বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে সব চলে যাচ্ছিল, গৌঠুরি এসেছিলেন। সম্প্রীতি কাকে বলে জানাবার, কাকে বলে ঐক্যতান। এইভাবে গায়ে চড়ে ভাই ভাই হয় না, আপসে নেই হোগা তো ড্যাসে হোগা। তো সেই দিন হবে যেদিন আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত ভক্তিপথে হাঁটব। হাঁটাটা যদি আমাদের ঠিকভাবে হয়, যিনি জানিয়েছিলেন আবির্ভাবের সাথে সাথে তোমাদের হাঁটার পথ হলো ভক্তি পথ, the way of devotion is the only way to get peace. তুমি শান্তি চাচ্ছ, শান্তি ঠিক পাচ্ছ না। তুমি সুখ চাচ্ছ, সুখ ঠিক পাচ্ছ না। শান্তি পাবে শান্তিময়ের আশ্রয়। কলিকালে নামাশ্রয় কৃষ্ণাশ্রয়, নাম ভজনে কৃষ্ণ ভজন, তাই শান্তি পাবে শান্তিময়ের নামে। তাই হে ভব ভঞ্জন নাম নিরঞ্জন, হে ভব ভঞ্জন নাম আস্তে আস্তে নিজেকে প্রকাশ করছেন। কলিযুগ ধর্ম যে হরিনাম, বাল্যকাল থেকে ক্রন্দনের ছিল, সকলকে হরিনাম করাচ্ছেন। কে জানে, জানিতে পারি যদি না জানায়। হেন মতে প্রকাশ হইল গৌর চন্দ্র, সচি গৃহে দিনে দিনে বারোয় আনন্দ। সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ, কৌতুক করে যত রসিক দেব। কোনদেব অলক্ষিতে গৃহেতে সম্ভার, ছায়া দেখি সবে বলে এই চোর যায়। ঋষির নরসিংহ নরসিংহ দেহ করে ধনী, অপরাধিকার সত্য কারণ পরম পরম
মতো আসিল পলায়, কেউ বলে ঘর ঘর এই চোর যায়, নৃসিংহ নৃসিংহ কেহ শ্রী গৌর সুন্দর প্রেম ও ভক্তিদাতা কৃষ্ণ প্রেম নাম প্রেম এইভাবেই দিয়েছিলেন। আকর্ষণ, অল অ্যাট্রাকটিভ, আকর্ষণ করছেন। সব চলে আসছে সকাল থেকে, প্রতিবেশীরা, দেবতাগুলো মনুষ্যের বেশও আসছেন, আবার তাদের বেশও আসছেন, ছায়া পড়ছে। সকল বলে দেখো দেখো এই ওদের চোখ পালাচ্ছে। কেউ নৃসিংহ নৃসিংহ বলছেন, কেউ অপরাজিতার শত্রু বলছেন, জানো না নৃসিংহদেবী কত প্রভাব। এই দেখো কিচ্ছু করতে পারলো না, নিমায় কেউ কিছু করতে পারলো না। ওদিকে সেইখানে ধাগিদেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মাসে এই মহাদেব। ভালো উত্থান করবে যত নারীগণ, সতী সঙ্গে অঙ্গস্নানে করিল কৈকলা তৈল সিঁদুর ভুয়াপান, সবারই দিলেন আই করিয়া। ভালো করে আসিয়া স্বর্গ নারীগণ, চলিলেন গৃহে বন্দি আইর চরণ। করাইতে চাহে প্রভু আপন কীর্তন, এত অর্থে করে প্রভু সহনের। শান্তিময় ভগবানের নামে তোমরা প্রকৃত শান্তি পাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভালো তখন হরিনাম করাচ্ছেন। যত যত প্রবোধ করো এ নারীগণ, প্রভু পুনঃ পুনঃ তবু করো এ কন্দন। হরি 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 যদি ডাকে সব সবাই বলে সেদিন কেউ প্রভুর ক্রন্দন কিন্তু থামাতে পারছে না। যদি প্রভু দিচ্ছেন আরো বেশি করে ক্রন্দন করছেন। যেই একজন প্রতিবেশী হরি হরি ধ্বনি করে উঠেছেন, হরি নাম করে উঠেছেন, প্রভুর সাথে সাথে মধুর হাস্যে সকলের দিকে শুভ দৃষ্টিপাত করছেন। সকলে জানতে পারলেন যে নিমায়ের কান্না তো থেমে যায়, ক্রন্দন স্তব্ধ হয়ে যায় কিসে? মধুর হরিনাম শুনে। এই সকলেই মিলিত ভাবে হাততালি দিয়ে যখনই প্রভু ক্রন্দন করতেন, ক্রন্দনের ছলে হরিনাম করবার ইচ্ছা জাগত, তখন প্রভুর প্রেরণাতে সকলেই হাতে তালি দিয়ে উচ্চস্বরে হরিনাম, যেই হরিনাম শুরু করতেন প্রভু ক্রন্দন থেমে যেত। আর সাথে সাথে হরি হরি বলে যদি থাকে সর্ব, তবে প্রভু হাসি চায়। পিতা মাতায় দেখাইল চিহ্ন চরণ। একদিন ভক্তবর জগন্নাথ মিশ্র, জগন্মাতা শচী দেবী সকালে উঠেই দেখছেন যে সব লঘুপত চিহ্ন, তাতে সমস্ত শুভ চিহ্ন শোভিত হচ্ছে। অঙ্কুশ, গদা, পদ্ম, ধ্বজ, মিন প্রভৃতি। তো জগন্নাথ মিশ্র বললেন, দেখো গৃহে তো বালগোপাল আছে, শালগ্রাম দ্বীপে বালগোপাল রয়েছেন, তিনি নিশ্চয়ই বাল্যভাবে ক্রীড়া করেছেন, খেলা করেছেন, বালগোপালই বিচরণ করেছেন। মিশ্র কয়ে বালগোপাল আছে শিলা সঙ্গে, দেহ মুক্তি হইয়া খেলে জানি সুন্দরের রঙে। সেই ক্ষণে জাগিনি নাই করো এ কন্দ, অঙ্কে লইয়া শুধু তারে পিয়াইল। স্তন বিয়াইতে প্রভুর চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখিয়া মিশ্রের হইল আনন্দিত। উঠতে বলাইল নীলাম্বর চক্রবর্তী, চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নমণি আমি রাখিয়াছি লিখিয়া। এই মহাপ্রভু সাথে সাথে ক্রন্দন করে উঠেছেন, সতী মাতা দুগ্ধ দান করছেন। সেই সময় প্রভুর সৃজনে ওই সমস্ত শুভ চিহ্ন দর্শন করে সকলেই বিস্মিত ভাবে। তো
বিশ্বনাথ জগন্নাথ দর্শন করলেন, সঙ্গে সঙ্গে শ্রীমন মহাপ্রভু দাদামশাই নীলাম্বর চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছেন। চক্রবর্তী তো বললেন, আমি তো আগেই গণনা করে দেখেছি যে মহাপুরুষের 32টি লক্ষণই এর মধ্যে শোভিত হচ্ছে। এ তো সাধারণ শিশু নয়। আমি তোমাদের বলিনি, তাই বলছেন নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত এই শিশু সকলকে গরিবে ধর, এই তো গরিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইহা হইতে হবে দুই যুগের নিষ্ঠা। তাই শ্রীমন মহাপ্রভু হরিনামের মাধ্যমে প্রকৃত শান্তি প্রদান করেছিলেন। জগৎবাসীকে জানিয়েছিলেন, তোমরা শান্ত হয়ে যাবে, তোমাদের রেশারেশি হানাহানি সারা জীবনের মতো থেমে যাবে যদি তোমরা হরিনাম কীর্তনে ব্রতী হও, যদি তোমরা ভক্তি পদ আশ্রয় করো। তাই মহাপ্রভুর দর্শনে আমরা প্রকৃত শান্তি পাব, আমরা প্রকৃত সুখী হতে পারব যদি গৌর সুন্দরে আচরিত প্রচারিত ভক্তি পদ আমরা গ্রহণ করি। ভক্তি পদ, the way of devotion is the chanting the name of Lord Krishna, chanting হরিনাম। হরিনামে হয় নামের কিছু নাই। গুরুপাদ বলতেন, আপনারা তো হরিনাম না করি প্রশ্ন করছেন, হরিনাম করে দেখুন, নাম কত সুখময়, কত শান্তিময়, কত আনন্দময়। আমার কাছে এসে বলার দরকার হবে না খেয়ে পেট ভরলো কিনা, কোনো ডাক্তারবাবুকে যেমন বলা জিজ্ঞেস করার দরকার হয় না, নিজেই বুঝতে পারে। পূর্ণ খাদ্যদ্রব্য গ্রহণ, পূর্ণ ক্ষুধা মিটে যাবে। আর যদি হাত পেটা খেয়ে উঠে যায়, তাহলে আবার মাঝরাতে খিদেও লাগতে পারে, বাচ্চাগুলো বেশি হয়, ভয় ভয় খাচ্ছে। তো আমরা কিন্তু আমাদের আধারটা আমরা প্রস্তুত করব, কেবল বাইরে রং খেললে হবে না। আমি রং খেলাটা বন্ধ করে দিলাম কেন? এটা পল্লীগ্রামের মঠ, রং খেলছে, হয়তো ভালো উদ্দেশ্য নিয়ে খেলছে, কতগুলো মাতাল ঢুকে গেলে অসভ্যতা আরম্ভ করলো। তো আমরা অন্তরে রং ধরাবো, আমরা অনুরাগে রঙে রঞ্জিত হব, তবে প্রভুতে অনুরাগ হবে গৌরীত নাম কীর্তনে। তাই মহাপ্রভু জানিয়েছিলেন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সাধনা এই শাস্ত্র মর্ম, সংকীর্তন হইতে পাব সংসার নাটন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে। লোকে রিলিফ চাইছে, এসি নিচে বসে, ফ্যানের নিচে বসে, এতে হবে টেম্পোরারি রিলিফ হবে, টেম্পোরারি জয়লাভ হবে। The real relief, real enjoyment, real joy can achieve by chanting the name of Hari, chanting Hare Krishna. তাই মহাপ্রভু মহতের আনন্দতে সেবা করতে বললেন, সেবক তুমি সেবাতেই আনন্দ পাবে, সর্বশ্রেষ্ঠ সেবা হলো হরিনাম। হরিনাম কীর্তন মুখে সেবক তুমি ভোগের দ্বারা তুমি প্রভুকে পাবে না, তুমি কর্মানুশীলনে প্রভুকে পাবে না, শুষ্ক জ্ঞানানুশীলনে প্রভুর সম্মুখ সেখানে কোথাও অসম্যক প্রতীতি, কোথাও আংশিক প্রতীতি। অসম্যক প্রতীতি হলো ব্রহ্ম প্রতীতি, আংশিক প্রতীতি হলো পরমাত্মা প্রতীতি, পূর্ণ প্রতীতি হলো ভগবত প্রতীতি। তাই শ্রীমদ্ ভাগবত বদন্তি তত্ত্ব বিদস্তম যজ জ্ঞানবদ্ধম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতি
ভগবানের তিনটি প্রতীতি, প্রতীতি শব্দের অর্থ হলো জ্ঞান। তিন ভাবে প্রভু দর্শন হয়, ব্রহ্মেতি ব্রহ্মাত্মেতি ভগবানেতি শব্দ। তাই প্রধান্য সরস্বতীবাদ বললেন অচৈতন্য জীবকুলকে চৈতন্য দান করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। অচৈতন্য বিদং মিশ্রম যদি চৈতন্য মিশ্রণম ন ভজে সর্বত মৃত্যু উপাস্যম অমরত্বময়ী। অচৈতন্য বিদং মিশ্রম যদি চৈতন্য মিশ্রণম ন ভজে সর্বত মৃত্যু, ঝুঁকি ভ্রান্তিতে যায়। লোচন বলে এই সেই পাপি এলো হেন অবতারে মোটি না জন্মিল, হেন অবতারে মোটি না জন্মিল, সেই পাপি এলো গুরু নিত্যানন্দের আনুগত্যে আমাদের ভজনের কথা বললেন। গৌরী যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদান জগতি কুতপি ধ্যায় মুসলিম যস্য যশস্বী সন্ধম বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যার প্রসাদ পাতে প্রভু প্রসাদ লাভ হয়, ভগবত প্রসাদ লাভ হয়। যস্য অপ্রসাদাদ প্রভু, যিনি অপ্রসন্ন হলে জীবের কোথাও কোনো কালী কোনো স্টেবল পজিশন আসে, কোনো কালী কোনো গতি হয়। ধ্যান যশস্বী বন্দে গুরুশ্রী চরণ, আমি সে গুরুপাদ প্রাকৃত অহংকার পরিত্যাগ করবো কৃষ্ণ লাভ এই গুরু নিত্যাঙ্গ আনুগত্যে যে ভজন, এই যে গৌর হরির আচরিত প্রদর্শিত আচরিত প্রচারিত প্রদর্শিত পথে, ঠিক পথে ভক্তি পথে হাঁটা হবে, ঠিক পথে চলতে হবে। ঠিক পথে যদি চলা হয়, শ্রীমৎ ভাগবতে বললেন যান আস্থায় নর রাজন করিছে ধাবন নিবিল বা নেত্রে না পথে নস্খলিত। যে পথ অবলম্বন করলে কোনো পদস্খলন হয় না, বিপদের সম্মুখীন হতে হয়। সেই পথ হলো ডিভোশনাল প্রসেস, ভক্তি পথ। তাহলে মহাপ্রভু জানালেন কীর্তন করতে হবে, তাহলে কীর্তনের পথ। সর্বশ্রেষ্ঠ ভক্তি হলো হরিনাম। তাই বীরহরনাথদেব পুরাণে প্রমাণ দিয়ে বললেন হরে নাম হরে নাম হরে নাম হইব কেবল কলেও নাস্তে বনাস্তে বনাস্তে প্রতিরোধা। কেবল হরিনাম, কেবল হরিনাম, কেবল হরিনাম। কলিকালে কলিকালে নিত্য মঙ্গল লাভে, নিত্য শান্তি লাভে, সংসার থেকে মুক্তি। আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই, আর কোনো পন্থা নেই। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবল যাহা কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাসন্ত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধী নাম লইলে পাবে প্রেম। প্রথমে নিরপরাধ হয় না, কৃপা ভিক্ষমকে নাম করতে করতে
যথাসময়ে নিরপরাধে হবে। এখন আমরা গুরু নিত্যানন্দের আনুগত্যে ভজনা করে যাব। সেই ভজনা হলো শ্রবণ এবং কীর্তন, প্রভুর কথা শ্রবণ, প্রভুর অমিত বিক্রমের কথা, প্রভুর ভক্ত বৎসলের কথা, প্রভুর নামের কথা, রূপের কথা, গুণের কথা। যত ভক্ত ভাগবতের কাছে, বৈষ্ণবরাজ গুরুপাদ পদের কাছে, গুরুনিষ্ঠ ভক্ত বা বৈষ্ণবের কাছে শুনবো, হৃদয়টা তত বিশদ হবে, তত ক্লিন হবে। হৃদয়ের আবর্জনাগুলো, ওই সংশয়, পাপ, অবিবীজ, অবিদ্যা, অজ্ঞানতা, অহং মম বুদ্ধিতে সংসার করা দুষ্প্রবৃত্তি সব চলে যাবে। তখন কৃষ্ণের সংসার করার ইচ্ছা যাবে। মহাপ্রভু বলেন কৃষ্ণের সংসার। এই হলো ভক্তি, এই হলো ভক্তির অনুশীলন, কৃষ্ণের সংসার। জগদানন্দে প্রেম করতে বললেন কৃষ্ণের সংসার করে ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্ব, জীবে দয়া। তো কৃষ্ণের সংসার হবে যদি আমরা প্রভু সেবক, প্রভু সেবিকা অভিমানে প্রতিষ্ঠিত হয়ে, যদি জীবন আমাদের নামময় হয়, প্রভুর সঙ্গে যদি আমাদের সম্বন্ধ যুক্ত হয়ে যদি আমরা হরিনাম করি, প্রভুর সঙ্গে নিত্য সম্পর্ক, নিত্য সম্বন্ধ হলো কৃষ্ণ সেই সম্বন্ধ। কৃষ্ণ আমার নিত্য প্রভুতা, আমি তার নিত্য বৃদ্ধ। মহাপ্রভু বললেন প্রসারানন্দ সরস্বতীকে ওই শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে পঞ্চমী বলেছিলেন, আমি বেদান্ত কেন পড়ি না জানো? প্রভু কয় মুখ্য দেখি বলিলা বচন, মুখ্য তুমি তোমার নাহি বেদান্তাধিকার, কৃষ্ণ নাম জপ সবার এই মন্ত্র সার। আর শ্রীমদ ভাগবত কৃষ্ণ ভক্তি রসময় শ্রী ভাগবত, তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব। ভাগবত পরশদালহ কৃষ্ণ নাম, অচিরে গরিবেন কৃপা কৃষ্ণ ভক্ত। প্রকারানন্দ সরস্বতীকে বলে এর মধ্যে বলছিল 25 অধ্যায় শ্রী চৈতন্য চরিতামৃত। আর এইখানেই বলেছিলেন নিরন্তর করে কৃষ্ণ নাম, এলাই মুক্তি পাবে, পাবে প্রেমধন হরিনাম। যারা হরিনামের ধার ধারত না, যারা নিজেরাই ব্রহ্ম সেজে বসে গেছিল, গো হরি অলৌকিক প্রভাবে অপরিসীম করুণা মাধুরীতে তারাও অনুপ্রাণিত হয়ে হরিনাম করেছে। তারা চলেছে প্রভুর সঙ্গে সংকীর্তন করতে করতে। নিরন্তর তোমরা হরি নাম করো, নিরন্তর তোমরা হরি নাম করো, বলে সদা নাম করো, নিরন্তর তোমরা হরি নাম করো, প্রভু বলে নাম করো, নিরন্তর তোমরা হরি নাম করো, নামে যাবে চলে যাবে, হরিনামে অপরাধ চলে যাবে, সব সংকট যাবে, কৃষ্ণ প্রেম সব সংকট যাবে, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন, হরি হরি বিশেষ সকল রাজি হরি
আমার ইচ্ছা কিনা পুরো কর্মসিদ্ধ নহে, বেদ শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। এই মতো করাইয়া নিজ সংকীর্তন দিনে দিনে বাড়ে প্রভু শিশাচিনন্দ। এমন শিশু পেতি প্রভু নাহি শুনি, নীরবহরি নাচে হাসে শুনি হরির ধ্বনি। প্রবোধ কন্দন করে প্রবোধ না মানে, বড় করি হরির ধ্বনি যাব হরি হরি। মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ সকলকে কৃষ্ণ নাম করেছেন, জানিয়েছিলেন সেবক তুমি তো শান্তি পাবে সেবা, তুই ভোগে শান্তি পাবে না, শুষ্ক জ্ঞানানুষ্ঠানে পাবে না, কর্মানুষ্ঠানে পাবে না, এমনকি অষ্টাঙ্গ যোগাভ্যাসেও ঠিক শান্তি। এই বনরাজের এই বিষ কিশোরের মতো অবস্থা পরিষ্কার। আর প্রভু আর ইচ্ছা জাগবে। শ্রী চৈতন্য মহাপ্রভু জানিয়েছিলেন আমাদের শুদ্ধ পরিচয়। ওই তদানীন্তন অদ্বৈত ন্যায় পণ্ডিত বাসুদেব সার্বভৌমকে উপলক্ষ করে গতকাল আলোচনা হয়েছে। প্রভু আপনার পরিচয় না হং বিপ্রণচরবতী না আপি বিষ্ণু না হঙ্গপর্ণী না যোগীপতি না অপনস্ত যদি বা কিন্তু ভক্ত নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্ত পদ কমলে দাস দাসানু দাস। তিনি আশ্রয় ভাবে বিভাবিত হয়ে পরিচয় দিচ্ছেন, আমি তো গোপীনাথ কৃষ্ণের দাস, আমি ভগবানের দাস। নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, হরি নামেই তোমাদের মঙ্গল হবে। তাই গতকাল শ্রী গৌর সুন্দরের মহাবদান্যতার কথা আলোচনা হয়েছে। সব আলোচনায় অসীম অগাধ। যখন পুরুষোত্তম আচার্য প্রভুর সাথে যখন মিলিত হচ্ছেন, পরবর্তীকাল তিনি মহাপ্রভুর অত্যন্ত ঘনিষ্ঠ পার্শ্বদ বোঝেন ললিতা সখীর অবতার হলেন সর্বদামোদর গোস্বামী। প্রভু আমার দুর্দৈব, আমি আপনার সেবা ছেড়ে চলে গিয়েছিলাম, আমি তো ভুলে গিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম। প্রভু আপনি তো আমাকে ভুলেন না। কৃপা পাশে আকর্ষিয়া চরণে রাখিলা। তাই বন্দনা করলেন, প্রভু আপনার দয়া মন্দ দয়া, হে লক্ষ্মী দেখে দয়া বিংশ দয়া ব্রহ্মীল দামোদয়া সাম্যশাস্ত্র বিশ্বদয়া বিমদয়া চিত্তার বিতন মহাদয়া শস্যদ ভক্তি বিনোদয়া সমদয়া মাধুর্য মর্যাদা শ্রী চৈতন্য জানি হে তম দয়া জ্ঞাত মন্দ দয়া। যে দয়াতে মন্দ যার কৃপা বর্ষণে হে লক্ষ্মী চিত্তের সমস্ত দুঃখ দূর হয়ে যায়, শাস্ত্র বিবাদ প্রশমিত হয়। তিনি শান্ত করে দেন, যার ভক্তি বিনোদন ক্রিয়া সমতা এনে দেয়, জীবকে প্রকৃত ভাবে শান্ত করে দেয়। তাই সেই শ্রী চৈতন্য হে দয়ানিধি শ্রী চৈতন্য চন্দ্র, আপনার দয়া অমন্দ, আপনি অবন্ধ দয় দয়া বানিধি। এখানকার দয়া, এখানকার দানবীরের দয়া পরিণামে মন্দ ফল দিয়ে দেয়। এখানকার সকল নেতারা সকলকে খুশি করতে পারবেন না। আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শিত প্রদর্শিত আচরিত প্রচারিত ভক্তি পথ যদি আমরা বন্ধ করি, তাহলে হরিনাম কীর্তনে আমরা ভর্তি হব, আমরা প্রকৃত শান্তি পাব। আমাদের জীবনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে সর্বাঙ্গ সুন্দর হবে। তাই এসো ভাই না